আসসালামু আলাইকুম বন্ধুরা, কাকলি কুকিং হাউসের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে এই কাস্টার্ড আইসক্রিম রেসিপি শেয়ার করব। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসম্ভব মজারও। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে একটা প্যান নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গরুর দুধ। আপনারা এখানে যে কোনো ধরনের গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। আরও দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী এখানে দিয়ে নেবেন। আরও দিয়ে দিচ্ছি 3 চামচের মতো কাস্টার্ড পাউডার। যেহেতু এটা কাস্টার্ড আইসক্রিম, তাই অবশ্যই কিন্তু এই কাস্টার্ড পাউডারটা ইউজ করতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুব সহজেই কিন্তু ঘন হয়ে আসবে। মেশানো হয়ে গেছে, এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ইয়েলো কালার। সামান্য একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি যাতে এটা কাস্টার্ডের মতো দেখা যায়, সেজন্য কিন্তু ইয়েলো কালার দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে কোনো কালার না থাকে তাহলে স্কিপ করতে পারেন। কালার মেশানো হয়ে গেছে, এখন চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। চুলায় এটাকে দিয়ে দিয়েছি আর মিডিয়াম টু লো হিট দিয়ে কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি, না হলে কাস্টার্ডটা লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু পুড়ে যেতে পারে। তাই একটা হ্যান্ড হুইসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে জাল করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মতো জাল করলে কিন্তু খুব সুন্দরভাবে আঠালো ভাব চলে আসবে। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কত সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে, তার মানে এটা পুরোপুরি রেডি। এখন চুলাটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের বোলের মধ্যে এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন এখানে আরও একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি 5 মিনিটের মতো। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম রেড কালার, তাহলে সুন্দর একটা কালার আসে, সেজন্য কিন্তু এখানে রেড কালারটা দিয়েছি। আপনারা এখানে রেড কালারটা স্কিপও করতে পারেন। হুইপ ক্রিমটা এরই মধ্যে খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর সেই একই বিটারের সাহায্যে আমি এটাকেও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। যেহেতু এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে অনেকটা জমে যায়, তাই অবশ্যই কিন্তু বিট করে নিতে হবে। এখন হুইপ ক্রিমের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আবারও সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু এটা ব্লেন্ডারে কিংবা কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারবেন, সময়টা একটু বেশি লাগবে। তাই খুব ভালোভাবে বিট করা হয়েছে, এখন এটাকে একটা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে বক্সের মধ্যে দিয়ে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 8 ঘন্টা রেখে দিলে কিন্তু আইসক্রিম একদম রেডি। ফিরে আসছি 8 ঘন্টা পরে। এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজারও। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।